আসসালামু আলাইকুম। এডলিজেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব নদী নৌকার সকল সমস্যার সমাধান। দেখেন, আমাদের বোর্ডের উপর একটা চিত্র আঁকা রয়েছে। চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। আর দেখেন, স্রোতের বেগ ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা। এখন বলেন তো, এখানে নৌকার বেগে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে না একটা? ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি? ভি সাইন আলফা। আচ্ছা, এই নৌকার বেগের এক্স অক্ষ বরাবর আরেকটা উপাংশ আছে না? সেই উপাংশটা কি বলে? সেই উপাংশটা হচ্ছে ভি কজ আলফা, ভি কজ আলফা। এখন দেখেন তো, এক্স অক্ষ বরাবর কয়টা বেগ? দুইটা বেগ। একটা হচ্ছে নৌকার বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ। এখন দেখেন, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের মোট বেগ কোনটা? কয়টা? দুইটা। যোগ করে দিলাম। এখন দেখেন, এক্স অক্ষ বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর বেগ শুধু ভি সাইন আলফা। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছি। সূত্রটা কি? এস ইকুয়াল টু ভিটি। দেখেন, এস ইকুয়ালস টু ভিটি। এখান থেকে যদি টি বের করতাম তাহলে কি লিখতাম? টি ইকুয়ালস টু এস বাই ভি। অর্থাৎ যেদিকে দূরত্ব সেদিকে বেগ। কি বলছি? যেদিকে দূরত্ব সেদিকে বেগ। এখন দেখেন, এখানে যদি আমরা ডি বরাবর পার হই, অর্থাৎ প্রস্থ বরাবর নদী পার হই, প্রস্থ বরাবর নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা কি লিখবো? দেখেন তো, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। কারণ কি? প্রস্থ বরাবর তো আমাদের হচ্ছে দূরত্ব ডি, আর বেগ কি? দেখেন তো, ভি সাইন আলফা। এখন বলেন, আমরা যদি বলতাম যে এক্স মানে এ বি দূরত্ব পার করবো, এ বি দূরত্ব অর্থাৎ এক্স দূরত্ব পার করবো, বলেন তো এক্স দূরত্ব পার করতে গেলে এক্স দূরত্ব বরাবর আমাদের বেগ কোনটা? এক্স দূরত্ব বরাবর আমাদের বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। এখন দেখেন তো, আমি যদি ও বি বরাবর দূরত্ব পার করতাম, ও বি বরাবর দূরত্ব লিখে রাখছি দেখেন এস, তাহলে ও বি বরাবর আমার বেগ কি বলেন? ও বি বরাবর বেগ হচ্ছে আর। হয়েছে? দেখেন, তাহলে আমাদের একটা সূত্র মুখস্থ করা লাগবে, অর্থাৎ মনে রাখা লাগবে। সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্রটা দিয়ে আমাদের সমস্ত ম্যাথ আমরা ইনশাল্লাহ করতে পারবো। তাহলে এই সূত্রটা আপনারা লিখে নেন। এবার দেখেন, এখানে আমাদের সূত্রটা হচ্ছে এটা, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, এক্স বাই ই প্লাস ভি কজ আলফা, আর হচ্ছে এস বাই আর। এখানে আরটা কি বলেন তো? আরটা হচ্ছে ইউ আর ভি এর লব্ধি। এখন আমরা ম্যাথ করতে যাই, আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে। দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে, দেখেন, এটা যদি আমাদের নদী হয়, নদীতে আমি এ বিন্দু থেকে রওনা করছি, এই বিন্দু থেকে রওনা করে যদি আমার বি বিন্দুতেই পৌঁছাতে হয়, কোন বিন্দুতে? বি বিন্দুতে। অর্থাৎ বি বিন্দু অর্থাৎ অপর প্রান্তে বি বিন্দু। এই বিন্দুতে যদি পৌঁছাতে হয়, নদীর একটা স্রোত আছে না? এখন যদি আমি এ থেকে রওনা সোজাসুজিই করি, অর্থাৎ সোজাসুজি রওনা করলে নদীর স্রোতের কারণে আমি এই দিকে এরকম সরে যাব কিনা? এই দিকে সরে গেলে আমি কি নদীর ওই অপর প্রান্তে সোজাসুজি পৌঁছাতে পারবো? পারবো না। তাহলে দেখেন তো, আমরা যদি নদীর সোজাসুজি পার হতে হয়, তাহলে আলফা কি 90 ডিগ্রি হলে হবে, না 90 ডিগ্রি চেয়ে বড় হওয়া লাগবে? অবশ্যই আলফা 90 ডিগ্রি এর চেয়ে বড় হওয়া লাগবে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এইটা, যে যদি আমরা সোজাসুজি পার হতে চাই, নৌকা সোজাসুজি পার করতে চাই, তাহলে আমাদের আলফা কোণে রওনা করতে হবে। নৌকা সোজাসুজি পার অর্থাৎ ন্যূনতম দূরত্বে পার। কি বলছি? ন্যূনতম দূরত্বে। দুইটা কথা লিখে নেন। ন্যূনতম দূরত্বে পার। ন্যূনতম দূরত্ব বললে নৌকা আমাদের আলফা কোণে চালনা করতে হবে। এই আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি হওয়া লাগবে। আর যদি বলে ন্যূনতম সময়ে পার, যদি বলে ন্যূনতম সময়, কি বলছি? ন্যূনতম সময়, ন্যূনতম সময়, ন্যূনতম সময় বললে এই আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই দুইটা কথা আমাদের মনে রাখা লাগবে। বাকি ম্যাথ একদম সোজা। দেখেন, ন্যূনতম দূরত্ব বললে আলফা কি হবে? ন্যূনতম দূরত্ব দেখেন, ন্যূনতম দূরত্ব বললে আলফা 90 ডিগ্রি এর চেয়ে বড় হবে। আর ন্যূনতম সময় বললে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। এখন দেখেন, ওই পাশে আমাদের কয়েকটা ম্যাথ লেখা রয়েছে, আমরা করার চেষ্টা করি। প্রথম ম্যাথটা খেয়াল করি। 1 নম্বরে লেখা রয়েছে, একটি 1 কিলোমিটার নদী স্রোতের বেগ হচ্ছে 7 মিটার/সেকেন্ড এবং নৌকার বেগ হচ্ছে 14 মিটার/সেকেন্ড। দেখেন তো, আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে এরকম হয় কিনা? এটা আমার সেই নদী,
এই নদীর হচ্ছে এটা হচ্ছে 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার আমার প্রস্থ, 1000 মিটার প্রস্থ। এখন এখানে দেওয়া রয়েছে স্রোতের বেগ 7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ 7 মিটার পার সেকেন্ড, আর ভি একটা কোণে ক্রিয়াশীল, সেই ভিটা কত, ভিটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এখন দেখেন ক নাম্বার কোশ্চেন কি বলছে, ক নাম্বার কোশ্চেন বলছে নদী পার হতে ন্যূনতম সময়, নদী পার হতে ন্যূনতম সময়। তাহলে আমাদের প্রথমে আমি কি বলছি, প্রথমে আপনি উপাংশ ভাগ করে নেবেন। উপাংশ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এক্স অক্ষ বরাবর কোন বেগ, ওয়াই অক্ষ বরাবর কোন বেগ, এটা তো আমরা প্রথমে দেখে নিছি। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাথ করার সময় শুধুমাত্র সূত্রটা লিখবো। সূত্রটা কি ছিল, ওই যে উপরে লেখা আছে দেখেন, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা এস বাই আর। তো আমাদের কোশ্চেন হচ্ছে নদী পার হতে ন্যূনতম সময়। এখন দেখেন তো আমাদের কি কি দেওয়া আছে, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা এক্স বাই ইউ প্লাস ভি cos alpha equals to s by r। দেখেন প্রথম কোশ্চেন হচ্ছে নদী পার হতে ন্যূনতম সময়। দেখো তো এখানে লেখা রয়েছে ন্যূনতম সময়ে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো আমাদের উপর সূত্র লেখা আছে দেখেন, তার মানে একের ক নাম্বার যদি আমরা করতে যাই, একের ক, তাহলে লিখবো টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা দেখেন তো ডি এর মান কত দেয়া, ডি এর মান দেওয়া আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার বলতে কি বুঝি, 1000 মিটার। তাহলে লিখলাম 1000 মিটার, এই যে 1000। আর নিচে কি আছে, ভি, ভি এর মান দেখেন 14 সাইন আলফা। ন্যূনতম সময় বলছে, ন্যূনতম সময় বললে কি লিখতে হয়, ন্যূনতম সময় বললে লিখতে হয় আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার মানে আলফা 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি লিখলাম। তাহলে এখানে আমাদের হচ্ছে 1000 ভাগ 14, 1000 ভাগ 14, 71.428 সেকেন্ড, 428 সেকেন্ড। এক নাম্বার ম্যাথ শেষ। এবার দেখেন 2 নম্বর ম্যাথটা হচ্ছে লেখা রয়েছে খ নাম্বার, একের খ, একের খ করতে গেলে লেখা রয়েছে অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে বলতে টি বের করতে হবে। এখন দেখেন তো অপর প্রান্তে পৌঁছাতে বলতে কি বুঝি, অপর প্রান্তে পৌঁছাতে বলতে আমরা এটাই বুঝি যে ন্যূনতম দূরত্ব। এখন দেখেন এখানে আমার লেখা রয়েছে ন্যূনতম দূরত্ব বললে আলফা বের করে নিতে হবে। এখন আলফা বের করে নিতে গেলে এখানে একটা সূত্র লেখা আছে দেখেন, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এখান থেকে আমরা আলফা বের করে নিই, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখেন তো কজ ইনভার্স, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 7, ভি এর মান হচ্ছে 14, 120 ডিগ্রি। তার মানে এখানে আমাদের আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তো আমাদের সূত্র এক সেম একটাই, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। দেখেন তো ডি এর মান কত, 1000, ডি এর মান লিখলাম 1000, ভি এর মান 14, সাইন আলফার মান 120 ডিগ্রি। তো এটা করলে আমাদের যেটা আসবে সেটা, তো আমরা দেখি কত হয়। আহ, দেখেন এটা করলে আমাদের উত্তর আসতেছে 82.47 সেকেন্ড। তো দেখেন আমরা এই ম্যাথে কিভাবে করছি, বলছে অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে, বলছে অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। এই ক্ষেত্রে আমাদের কি কি ধরবো, ন্যূনতম দূরত্ব। আর আমরা জানি কি বলেন তো, ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা আলফা বের করে নিতে হয়। তো আলফা বের করে নিচ্ছি, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সেখান থেকে আলফার মানটা আসছে 120 ডিগ্রি। আমরা জানি টি এর সূত্র কি, টি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো ডি এর মান জানি আমরা 1000, ভি এর মান জানি, সাইন আলফার মান 120 ডিগ্রি দিয়ে 82.47 সেকেন্ড আসছে। এখন তো এখানে গ নাম্বার ম্যাথটা কি বলছে, অপর প্রান্তে পৌঁছাতে কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে। অর্থাৎ অপর প্রান্তে বলতে এই যে এটা হচ্ছে আমার সেই নদী, এটা হচ্ছে আমার এ বিন্দু হলে এটা যদি বি বিন্দু ধরি, অর্থাৎ এই যে এ থেকে বি এ পৌঁছাতে গেলে কি ব্যবস্থা গ্রহণ করা লাগবে। আচ্ছা দেখেন তো এখানে একটা স্রোতের বেগ আছে না, তো স্রোতের বেগ যদি থেকে থাকে তাহলে আমি যদি সোজাসুজি নদী চালনা করি, সোজাসুজি নৌকা চালনা করি, তো সোজাসুজি যদি নৌকা চালনা করি তাহলে তো আমাদের এই দিকে চলে যাবে নৌকাটা। তাহলে কি আমি সোজাসুজি পার হতে পারবো, পারবো না। এই ক্ষেত্রে আমাদের আলফা কোণে নৌকা চালনা করতে হবে। তো আলফা কোণে যদি নৌকা চালনা করি, দেখেন তো তার মানে আমাদের কি, এটা কি আমাদের লব্ধি বেগ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লব্ধি 90 ডিগ্রি। অর্থাৎ বলেন তো, একটা আমরা সূত্র জানি tan থিটা ইকুয়ালস টু
এই যে এইটা tan theta equals to এখান থেকে আমাদের আলফার মানটা বের করা লাগবে। tan theta এর মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা tan 90 এর মান tan 90 ডিগ্রি ইকুয়ালস টু ভি এর মান জানি, ভি এর মান কত দেওয়া দেখেন তো, 14 সাইন আলফা বাই 7 প্লাস কজ। এখান থেকে কিন্তু tan 1/0 ইকুয়ালস টু 14 সাইন আলফা 7 প্লাস, এখান থেকে আলফা আসে কজ ইনভার্স -7/14 ইকুয়ালস টু 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের গ নাম্বার কোশ্চেনটির উত্তর হচ্ছে অপর প্রান্তে পৌঁছাতে আলফা অর্থাৎ 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করলে, অপর প্রান্তে পৌঁছাতে গেলে আমাদের 120 ডিগ্রি কোণে যদি আমরা নৌকা চালনা করি সেই ক্ষেত্রে আমরা অপর প্রান্তে পৌঁছাতে পারবো। দেখেন এবার আমাদের ঘ নাম্বার ম্যাথে বলছে যে সোজা রওনা দিলে 1 মিনিট পর কোথায় অবস্থান করবে। অর্থাৎ আমাদের চিত্রটা হচ্ছে এরকম, আমাদের হচ্ছে সোজা রওনা দিচ্ছে অর্থাৎ ভিটা এইদিকে 90 ডিগ্রি। তাহলে বলুন তো আমাদের লব্ধি কোথাও এরকম একটা দিক হবে। তো আমাদেরকে বলছে যে সোজা রওনা দিলে 1 মিনিট পর কোথায় অবস্থান করবে, অর্থাৎ 1 মিনিট পর নৌকাটা